তেঁতুলপুর গ্রামে একটি ছোট্ট জঙ্গলের পাশে একটি দুষ্ট শাকচুন্নি বসবাস করছিল। একদিন সেই শাকচুন্নি মনমরা হয়ে বলল, বহুদিন হলো এই জঙ্গলে আছি, কিন্তু এই জঙ্গলে তো আর একটা লোকেও যাতায়াত সেরকম করে না। এরকম চলতে থাকলে তো আমার কিভাবে দিন চলবে? আর আমার পেট পূজাও তো হচ্ছে না। এখন তো তেঁতুলের সিজন, না যাই তেঁতুলের সন্ধানে বের হই। অনেকক্ষণ ধরে তো তেঁতুলের গাছ খোঁজাখুঁজি করছি, একটা তো তেঁতুলের গাছও দেখতে পেলাম না। কোথায় এখন পাই? আরে ওই তো সেই বাড়িটার পাশে এক মস্ত বড় তেঁতুলের গাছ রয়েছে, যাই তো সেখানেই যাই। না, আজ মন ভরে তেঁতুল খাবো। তেঁতুলগুলো খেয়ে আমার খুবই পছন্দ হলো। না, খুব স্বাদ তেঁতুল। খেয়ে আমার জিভে জল চলে আসছে। আর দেখছি যে জায়গাটাও খুব মন্দ না, এখানেই বরং আমার বাসাটা বানাই। সেই জঙ্গলের থেকে তো অনেক ভালো। আজ থেকে খালি এই গাছেই থাকবো আর তেঁতুল খাবো। মা, ও মা, ওই দেখো না সামনের গাছে কতগুলো তেঁতুল ধরেছে। চলো না মা, সেই তেঁতুল গাছে আমাকে তেঁতুল পেড়ে দিবে। তুমি তো জানো কত আমি তেঁতুল খেতে ভালোবাসি। ও আমি পারবো না, এখন অনেক কাজ রয়েছে বাড়িতে। তুই পারিস তো, একা যা, আমাকে বলিস না। ঠিক আছে তাহলে আমি একা যাচ্ছি, তেঁতুলের আচার করে দিবা কিন্তু। রাধিকা তখন একাই সেই তেঁতুল গাছের তলায় গেল। ও মা, তেঁতুলগুলো তো সব উপরে, কিভাবে এখন পারবো আমি? অনেক ভাবাভাবির পর হঠাৎ করে রাধিকার মাথায় একটি বুদ্ধি আসলো। পেয়েছি। অনেকক্ষণ ধরে রাধিকা ঢিল ছুটতে ছুটতে রাধিকার একটি ঢিল দুষ্ট শাকচুন্নির মাথায় গিয়ে লাগলো। কে রে, কে রে, কে ভর দুপুরে আবার আমার ঢেল ছুটছে? আরে তো সাহস, দেখি তো, আজকে তো আর আমি ছাড়বো না। ওই তো পিত্তি মেয়েটা, ওই আমাকে ঢেল ছুটছে, দাঁড়া তোকে আমি। মেয়েটা তো তক্ষুনি গিয়েছে, এখনো বাড়ি ফেরার নাম চাল নেই। কি যে করছে না। না যাই, কোনো বিপদ হলো না তো? না যাই, তাড়াতাড়ি যাই। রাধিকা, রাধিকা। রাধিকার মা রাধিকার কাছে গিয়ে রীতিমতো অবাক হয়ে গেল। তার চোখগুলো লাল লাল, কি যেন একটা আমাকে ঘুর ঘুর করে দেখছে। তার মা বুঝতে পারছে না কি হচ্ছে তার মেয়ের সাথে। রাধিকার হাব ভাব দেখে তার মাকে একটু ভয় ভয় লাগলো। তার মেয়ে তার দিকে চোখ বড় বড় করে দেখতে থাকায় রাধিকার মায়ের সন্দেহ হলো। তারপর তার মা রাধিকাকে বাড়ি নিয়ে এলো। বাড়ি নিয়ে এসে, এতক্ষণ ধরে কি করছিলি মা ওখানে তুই? কেন রে, তোকে কি জন্য বলবো? কি হয়েছে মা তোর? এমন ভাবে কথা বলছিস কেন? আমার কিচ্ছুটি হয়নি, তুমি চুপ করে থাকো তো। রাধিকার কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায় তার মা। মা, তোর জন্য ভাতগুলো রান্না করে বেড়ে রেখেছি, খেয়ে নে যা। কি বললি? আমি ভাত খাবো না? আমি শুধু মানুষের রক্ত, মাংস, হাড় এগুলো সব খাই, ভাত খাই না আমি। যাও তো এখান থেকে, না হলে তোমারও ঘর মোটকে রক্ত খেয়ে নেব। রাধিকার কথা তৎক্ষণাৎ সে ভৈরবতান্ত্রিককে সব কথা খুলে বলে। সব কথা শোনার পর ভৈরবতান্ত্রিক তার ধ্যানে বসে দেখতে পায় সে তা আমার ধ্যান তপস্যায় সবই তো দেখতে পেলাম। তোর মেয়েকে ওই দুষ্ট তেঁতুল গাছের শাকচুনি ভর করেছে রে। তবে তুই কিচ্ছুটি চিন্তা করিস না, আমি একটা উপায় বের করে দিচ্ছি। আমি যেসব কথাগুলো বলছি সেই কথাগুলো মন দিয়ে শোন। সে বাড়িতে গিয়ে তার মেয়েকে ডাকতে লাগলো। রাধিকার মা বাড়িতে এসে দেখলো রাধিকা এক কোণে বসে রয়েছে। সেই সুযোগ পেয়ে রাধিকার মা রাধিকার উপর সেই মন্ত্রপুত জল। ওরে বাবারে, ওরে বাবারে, কি করছিস? ছেড়ে দে রে। ওরে বাবারে, গা জ্বলে যাচ্ছে। এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, আমি আবার আসবো। বেশ কিছুদিন কাটার পর রাধিকা রীতিমতো সুস্থ হয়ে ওঠে। একদিন বিকেল বেলায় রাধিকা ও তার বন্ধুগুলো মিলে পুকুর পাড়ে খেলা করছিল। আরে আরে আরে, কোথায় একটু চেঁচামেচি শোনা যাচ্ছে না? না, একটু গাছের উপরে উঠে দেখি তো। আরে আরে, ঠিক দেখছি তো, ওটা রাধিকাই তো? না না, হ্যাঁ ঠিকই ঠিকই তো দেখছি, ওটা রাধিকাই হয়। রাধিকার মা যা আমাকে জ্বালা দিয়েছে না,
যেটা আমি সারা জীবন ভুলবো না। এবার ধরলে আর ছাড়বো না। রাধিকা, রাধিকা কি হয়েছে তোর? অমন করছিস কেন? কেলটু, রাধিকার মাকে গিয়ে শিগগির খবরটা দে, রাধিকা কেমন একটা করছে। কি হয়েছে মা তোর? অমন ভাবে করছিস কেন? কি হয়েছে তোর? আবার সেই শাকচুন্নি রাধিকাকে বশ করেছে। একবার শাস্তি খেয়ে তার মনে নেই। দাঁড়া, এবার আমি নিজেই যাব, তাকে ছাটা পেটা করে না দিলে হবে না। কিরে তান্ত্রিক, মূর্তি এসেছে যেখানে আমার হাতে। কি, তোর এত বড় আস্পর্ধা, আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় না, সত্যিকারের ভয়। বাঁচতে হয়তো এখান থেকে পালা বলছি। দাঁড়া, তোর এত বড় সাহস! এই থলে থেকে আমি এই ছাটাটা দেখছিস? ছাটাটা? ওই ঝাঁটাটা দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস তুই? দাঁড়া, এই নে। আমার এতদিনের তান্ত্রিক বিদ্যায় এই সর্ষে আর ঝাঁটা দিয়ে তোকে এই বোতলের মধ্যে ভরবো। ওরে বাবা রে, এই বোতল থেকে আমাকে বের কর। আমি আর কখনো কারো ক্ষতি করবো না, ছেড়ে দে রে। তো এইভাবে দুষ্ট শাকচুন্নির উচিত শিক্ষা হলো। তারপর থেকে রাধিকা ও রাধিকার পরিবার সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি একটুও ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করুন।